ঠাকুমা, আমি গল্প শোনার জন্য চলে এসেছি। ঠিক আছে, তুই কাকের বলো। ঠিক আছে, গল্প শুরু হল। একদিকে ছিল এক হাঁস। সে হাঁসটা তার 3 ভাই বোনের সাথে থাকতো। আর সে অনেক ভালো ছিল। আর তার অনেক ছোট অনেকগুলো বাচ্চা ছিল। একদিন সে গোসল করতে গেল। আমি গোসল করতে যাই, আমি তো পানির নিচে ডুবে যাব। গোসল আমার শেষ, এক কাজ করি, কিছু খেয়ে নি। তখন সে কিছু খেয়ে নিল। কিছু খাওয়া কমপ্লিট। আমি তো যাই বাগান থেকে ঘুরে আসি। কিন্তু সে পুরা জানতো না আমি চুরি। আমি পড়ে যাচ্ছি। এমন অবস্থা আমার সাথে কেন যে হয়? তাই আমি বাগানে যাই। আর আমার বাগানটা সে ভুল করে দরজাটা বন্ধ করে, কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে যায়, কারণ সে দরজার পিছনে ছিল। সে বলে, ও আমি তো বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি। এত খুশি হয়ে লাভ নাই, কারণ তখন আবার দরজাটা বন্ধ করে। গল্প শুরুতে তো বলেছি ওদেরকে আমরা যে উঠতে পারে না, উঠতে গিয়েই পড়েছে। প্রথম লাফানোর চেষ্টা করে, লাফাতে গেলেও পারে না। তখন একটা হাঁস এসে ওকে বাঁচায়। বাঁচানোর আগে হাঁসটা বলে, এখানে মনে হয় কোন একটা হাঁসকে দেখতে পাচ্ছি। যে হাঁসটা ভিতরে ছিল সে হাঁসটা বলে, সে আমাকে হেল্প করো। তখনই হঠাৎ করে দরজাটা খুলে যায়। ওই হাঁসটা ভাবে ওই হাঁসটা হয়ে গেল। তারপর ওই হাঁসটা বললো, টাটা, আমি চলে গেলাম। সে হাঁসটা ভাবলো, এটা তো আমার দাদির মতন দেখতে। তখনই সে বুঝতে পারলো তার দাদি তাকে বাঁচিয়ে গেছে। বুঝতে পারলি বাচ্চারা? হ্যাঁ ঠাকুমা, বুঝতে পেরেছি। এবার শুনলে তো সবাইকে বাঁচাতে তাদের পূর্বপুরুষরা আসে। হ্যাঁ ঠাকুমা, মা টাটা ঠাকুমা, আমরা যাই, বাসায় চলে যাই। গল্প শোনা হয়ে গিয়েছে। ঠাকুমা অনেক সুন্দর গল্প বলে। এত সুন্দর গল্পটা আমি বলতে পারবো না, আমি একটু বেশি মনে করে ফেলি। তার আগে আমার জন্য চলে যেত। ওই আমার রুম কোন জায়গায় জানি? এই তো আমার রুম। যাই, এখন আমি বিছানায় উঠি। আমাকে তো মা উঠিয়ে দেয়, আজকে মানে তা উঠে গেছি। আমি এবার ঘুমাই।